নাগরিকদের আকৃষ্ট করতে খাবারের পাশাপাশি নানান ধরনের আয়োজন রাখেন দেশের রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এর মধ্যে অন্যতম সংযোজন হচ্ছে মিউজিক ক্যাফে, যেখানে গ্রাহকদের জন্য খাবারের সাথে থাকে লাইভ গান পরিবেশনের ব্যবস্থা। সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় হরহামেশায় দেখা যায় এমন আয়োজন। সেসব শিল্পীদের জীবনের গল্প শুনেছেন আনন্দযোগ আমিন শিকদারের ক্যামেরায় রফিক আরিফ হকের বিশেষ প্রতিবেদন। ইরতিয়াজ রতন কাঁধে গিটার আর এক বুক স্বপ্ন নিয়ে রংপুর থেকে পাড়ি জমিয়েছিলেন রাজধানী ঢাকায়। তার গানে মাতোয়ারা হবে শ্রোতা, পাবেন রকস্টার খেতাব। বাস্তবতার করাঘাতে এমন বাসনা ফিকে হয়ে যেতে থাকে সময়ের সাথে সাথে। বিগত কয়েক বছর ধরে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় গ্রাহকদের গান শুনিয়ে মনোরঞ্জন করছেন এই শিল্পী। তবে রতনের জন্য এই পেশায় আসার সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না। ভয়ের মধ্যেই আমাদের শুরুটা হয়েছিল। তারপর আমরা যখন ক্যাফেতে আসি তখন আমরা অনেক ধরনের অনুরোধের সম্মুখীন হই, যে গানগুলো হয়তো বা আমাদের নিজস্ব যে পরিধি বা নিজস্ব যে আয়ত্তে থাকতে হবে, এটা ছিল না। রেস্তোরাঁয় খেতে আসা মানুষদের জন্য এই আয়োজন, তাই কাভার সংই গাইতে হয় বেশি। তবে সেসবের মাঝে মৌলিক গানের চর্চাটাও ধরে রেখেছেন এই শিল্পী। যখনই আমি কোথাও গান গাই, যে ক্যাফেতে হোক বা কোনো কনসার্টে যখন আমি যাই, আমার প্রথম চিন্তা থাকে যে আমার মৌলিক গানটা আগে আমি গাইব। আমি এখানেও যেমন গান করছি বা অন্যান্য জায়গায়, আমি প্রতিদিনই আমার মৌলিক গানগুলো আগে গেয়ে নিই। এই পেশায় আসার কারণে আত্মীয় স্বজনের উপহাসের শিকার হতে হয় প্রায়শই। তাই তরুণদের এই পেশায় আসতে অনুৎসাহিত করেন শিল্পী। আমরা যে ভুলটা করেছি, আসলে সত্যি কথা অর্থে বলি, আমরা সোলফুল মিউজিশিয়ান, গান গাইবো, মানুষকে গান শোনাবো, আমরা এই চিন্তা করে এই লাইনে আসছিলাম। কিন্তু এখনকার জেনারেশনকে বলবো যে এই লাইনে যদি কেউ আসতে চায়, অবশ্যই যেন গানের পাশাপাশি অন্য কোনো পেশা সাথে সম্পৃক্ত থাকে, তারপরে এই ধরনের পেশায় আসতে। কারণ এখানে মানুষকে গান শোনানো যেতে পারে, কিন্তু ভবিষ্যৎ নেই। ক্যাফেতে গান গেয়ে মনোরঞ্জন করার পরিবর্তে প্রাপ্য সম্মানী দিয়ে জীবিকা নির্বাহ সম্ভব নয় বলে জানান রতন। একদিন মৌলিক গান দিয়েই নাম জানবে শ্রোতা, বিদায় জানাবেন এই পেশাকে। বুকের ভেতর এই স্বপ্ন এখনো লালন করেন শিল্পী। আরিফ হক, ৭১, ঢাকা।